হাই, আমি সঞ্চিতা। আশা করি তোমরা সবাই সকলে ভালো আছো। আজকে একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। যেদিনের ভিডিওটা শেয়ার করছি সেটা ছিল সেদিন ৭ই মে ২০২৫। এখন টাইম ছিল রাত্রি প্রায় ১০টা। বর্ধমান স্টেশনে পৌঁছে গেছি। আমাদের গন্তব্য হচ্ছে শিলিগুড়ি। কয়েকদিনের জন্য হাওয়া বদলের জন্য গেছিলাম ঘুরতে। তখন স্কুলে ছুটিও পড়ে গেছিল, সেই জন্য ভেবেছিলাম কোথায় যাওয়া যায়। নর্থ বেঙ্গলটাই চয়েস করেছিলাম। আর এই ট্যুরটা আমাদের মেয়ের ক্ষেত্রে বা আমার ক্ষেত্রে খুব স্পেশাল ছিল, কারণ আমার মেয়ের ছিল এটা প্রথম পাহাড় দেখার জীবনে। তো একটু টেনশনেও ছিলাম যে কেমন কি আমার মেয়ে অ্যাডজাস্ট করতে পারবে, কতটা পারবে। তো মোটামুটি ও ১০০ তে ১০০ পেয়েছে, মোটামুটি ও অ্যাডজাস্ট করতে পেরেছিল। কিন্তু যাবার দিনে খুব প্রবলেম ফেস করেছে, বিশেষ করে ট্রেনের সিট নিয়ে। ট্রেনের সিটটা প্রচন্ড ছোট ছিল। এটা থার্ড এসির ইকোনমি যে ক্লাসটা হয় সেটাতে ছিল। তো সিটটা খুব সরু হওয়ার জন্য ও মানে ভালো করে শুতে পারেনি। তারপরে ও আমার কাছে এসে ঘুমোয়। তো এই কারণে ওর একটা ভীষণ প্রবলেম চলছিল। তো বাবাকে অন্য সিটে দেখেছে, আমার কাছে ওকে শুতে হচ্ছিল। গোটা ট্রেন অন্ধকার ছিল, একটা আননোন পরিবেশ ছিল। তো সেই জন্য ওর একটু সমস্যা হয়েছিল সেই দিন। আবার আমাদের সমস্যা হচ্ছিল কেন, এত চিৎকার করে কাঁদছিল, ট্রেনের সবাই ঘুমিয়ে পড়েছিল। তো সেই কারণে তার জন্য আমরা একটু ফোন টোন দেখে ওকে একটু শান্ত করার চেষ্টা করছিলাম। তারপরে যখন খেলাধুলাও হয়ে গেছিল, নিজেই যখন ক্লান্ত হয়ে গেছিল, নিজে শুয়ে পড়েছিল। কিন্তু শোয়াটা হলেও একটু দেরি করে ঘুমিয়েও ছিল, কিন্তু তাড়াতাড়ি উঠে গেছিল। কেননা ট্রেনে তো সকাল থেকে উঠে থেকেই বিভিন্ন রকম হকারদের উপদ্রব শুরু হয়, জিনিস তাদের রোজানা যার জন্য, রুজি রুটির জন্য। তো যাই হোক, এটাই ছিল তার ট্রেনের মানে অভিজ্ঞতা। ট্রেনেরটা প্রথম দিনে জার্নিটা একটু ওর কাছে পেনফুল হলেও, ওর কাছে একটু কষ্টদায়ক হলেও তারপরে ঠিকঠাকই গেছে। আর এটা মোটামুটি আমরা ৯:৩০ নাগাদ ১০টা নাগাদ আমরা নেমে পড়েছিলাম ট্রেনের মধ্যে। আর আমাদের ট্রেনটার নাম ছিল কাঞ্চনকন্যা। আর ওকে আমি ট্রেনের মধ্যেই ব্রেকফাস্ট করিয়ে নিয়েছিলাম। ও জেনারেলি সকালে ব্রেকফাস্ট হিসেবে ওকে আমি দিয়ে থাকি দুধ, চিড়ে, কলা। তো ওটা ট্রেনের মধ্যে আমি ওকে খাইয়ে নিয়েছিলাম, আমি সেটা নিয়ে গেছিলাম। আর এইটা আমি এখন একটা ঝালমুড়ির প্যাকেট কিনেছিলাম, সেটা খাচ্ছি আর ও তাই খাচ্ছে। তার সঙ্গে সঙ্গে যে রাস্তাতে দিয়ে যাচ্ছে, ট্রেনের পাশ দিয়ে যাচ্ছে, এত সুন্দর চারিদিক, শুধু তাকালে সবুজ আর সবুজ, মানে এত ভালো লাগছিল দেখতে। আর মানে তারপরে তো অসংখ্য নদী, নর্থ বেঙ্গলে যে কত নদী আছে তার কোনো মানে ঠিক নেই। এখন গ্রীষ্মকালের জন্য কিছু কিছু নদীতে জল থাকছিল না, কিন্তু প্রচুর নদী। আর চতুর্দিক খালি সবুজ। আর যখন রাস্তা দিয়ে যাচ্ছি তখন হচ্ছে কত যে চা বাগানের পাশ দিয়ে গেছি, মানে এত ভালো লাগছিল সবুজ দেখে। নর্থ বেঙ্গলে এত সবুজের সমারোহ থাকার জন্য বা এত জঙ্গল, এত চা বাগান, এই এখন যেমন একটা চা বাগানের পাশ দিয়ে বেরিয়ে যাচ্ছি, এরকম অসংখ্য চা বাগানের পাশ দিয়ে বেরিয়ে গেছি। তো এটা ট্রেনে গেলে খুব ভালোভাবে প্রচুর দেখা যায়, যেটা ফ্লাইটে গেলে দেখা যায় না। আর নর্থ বেঙ্গলে এত পরিমাণ মানে সবুজ আছে, তার জন্য এখানকার লোকেদের কিন্তু খুব একটা বেশি একদমই চোখ খারাপ হয় না, এবং চোখে চশমাও নেই। আর এই এখন আমরা বেশ ভালো রকম কিন্তু একটা জ্যামের মধ্যে পড়েছিলাম, ১-১.৫ ঘন্টা জ্যাম ছিল, জ্যামের মধ্যে পড়েছিলাম। তারপরে জ্যাম কাটিয়ে আমরা প্রায় ১:৩০ নাগাদ, ১:১৫ নাগাদ ড্রাইভার বললো এখানে চলুন, একটা ভালো ভিউ পয়েন্ট আছে, অহলদারা ভিউ পয়েন্ট। বেশ সুন্দর জায়গাটা, কিন্তু আমরা এতটা ক্লান্ত ছিলাম তো তার জন্য আমরা খুব বেশি ছবি তুলতে পারিনি। আমাদের জামা কাপড়ও খুব একটা ভালো ছিল না, কেননা খুব উড়িয়ে গেছিল। মেয়েটার জন্য একটু চিন্তা হচ্ছিল যে টাইম হয়ে যাচ্ছে এই কারণে। তবে ভিউ পয়েন্টটা ভীষণ সুন্দর, এবং এই অলদারা ভিউ পয়েন্টের আশেপাশে কিন্তু প্রচুর পরিমাণে, আর এই যে গাছগুলো দেখছি, গাছগুলো সবই হচ্ছে সিংকনা গাছ, লাল লাল পাতা। তো এই চতুর্দিকে সিংকনা গাছ, তার সঙ্গে অলদারা ভিউ পয়েন্টের এই জায়গাটা ভীষণ সুন্দর, খুবই সুন্দর। প্রচুর চা গাছ আছে। এখানে আরেকটু উপরের দিকে গেলে এখানে বেশ ভালো রকম ভাবে তিস্তা নদীটাও দেখা যাচ্ছে, কিন্তু মেঘে ঢাকা থাকার জন্য। কেননা আমরা যে সময় গেছিলাম 8 মে, আমরা যেদিন পৌঁছেছিলাম ওখানে, তো সেই দিন আর কি বেশ মানে প্রি মনসুন যেটাকে বলে, সেই সময়টা চলছিল। তো বেশ ভালো মেঘে ঢাকা ছিল আর কি, তো অতটা ভালো আমরা ভিউ পাইনি।
আর কিন্তু গরম বেশ ভালো ছিল। আমরা কিন্তু খুব একটা ওখানে গিয়ে বা যতদিন ছিলাম খুব একটা শীতবস্ত্র আমাদের করতে হয়নি। আর ওই যে দূরে যে দেখতে পাওয়া যাচ্ছে এই অলদারা ভিউ পয়েন্টেও অনেক হোমস্টে আছে, সেখানেও কিন্তু বহু মানুষ দেখে। জায়গাটা কিন্তু খুব সুন্দর লেগেছে আমার, ভালো লেগেছে, বেশ সুন্দর নিরিবিলি। আর ওই যে দূরে তিস্তা নদী দেখতে পাওয়া যাচ্ছে। তো এখানে কয়েকটা ছবি, আরেকটা ওখানে আরেকটু নিচে নেমে যাওয়া যায়, আরেকটা ভিউ পয়েন্ট আছে। তো আমাদের সঙ্গে আরো যে দুজন গেছিল, সুমন্তদা, ওরা গেছিল, কিন্তু আমি বাচ্চা নিয়ে আর সাহস পাইনি, কেন পাহাড়ে বা সমুদ্র জায়গায় বেশি কিন্তু বাচ্চা নিয়ে খুব একটা বেশি রিস্ক না নেওয়াই ভালো। তো আমরা দূর থেকেই দেখেছি এবং এখানেই কিছু ছবি ভিডিও শুট করেছি। তো বেশ ভালোই লেগেছে। এই হলদারা ভিউ পয়েন্টের এখানে অনেকগুলো হোমস্টে আছে, চাইলে অনেকে এখানে থাকতেও পারে এবং অনেকে ছিল। পরিবেশটা ভীষণ সুন্দর, চা বাগান, তার সঙ্গে চতুর্দিকে পাহাড়, ভিউটা তো অসাধারণ। ওই যে হোমস্টে গুলো দেখাই যাচ্ছে। তো আমরা মোটামুটি সবাই বেশ ক্লান্তই ছিলাম। আর এটাই মানে মেয়েটাকে নিয়ে পরে একটু চিন্তা হচ্ছিল যে 1:30 বেজে গেছে, তখনও স্নান হয়নি, দুপুরের খাওয়া হয়নি। এটা নিয়ে একটু টেনশনে ছিলাম। তো নিজের মনকে বলছিলাম যে ঠিক আছে, ঘুরতে বেরিয়ে তো সবসময় সবটা বাচ্চাদের টাইমে হবে না, এটাও একটু ওকেও অ্যাডজাস্ট করতে হবে, আমাদেরকেও অ্যাডজাস্ট করতে হবে। আর এই পুরো উত্তরবঙ্গে বা নর্থ বেঙ্গলে বা কালিম্পং এই জায়গাগুলোতে গেলে প্রচুর মানে আমরা কিন্তু দেখতে পেয়েছি সিংকনা গাছ। আমি তো ফার্স্ট টাইম সিংকনা গাছ দেখলাম। এই যে লাল লাল কিছুটা পাতা, ড্রাইভার বলে এগুলো সবই হচ্ছে সিংকনা গাছ। তোমরা সবাই জানো, আমরা আশা করি সিংকনা গাছ কিসের জন্য কাজে লাগে। এই যে লাল লাল পাতা, এরকম প্রচুর মানে প্রচুর গোটা পাহাড় ভর্তি এরকম সিংকনা গাছের বাগানও আছে, অনেকে লাগায়ও। তারপরে আমরা এই অহলদারা ভিউ পয়েন্ট থেকে চলে গেছিলাম একটা লেক দেখতে। নামপুকুরি বা শুকাপুকুরি কিছু নাম ছিল লেকটার, আমার ঠিকঠাক মতো মনে নেই নামটা, কিন্তু জল না থাকার জন্য আমরা গাড়ি থেকে নামিনি, গাড়ি থেকেই দেখে নিয়েছিলাম। তারপর 3:30 নাগাদ আমরা পৌঁছে গেছিলাম আমাদের লোয়ার চিটং এ অবস্থিত আমাদের যে হোমস্টে, হাংকিম হোমস্টে। প্রথমে আমাদেরকে হোমস্টে ফার্স্ট ফ্লোরে থাকতে দিয়েছিল, কিন্তু রুমগুলো আমার খুব একটা ভালো না লাগায় বেশ আমার সবসময় মনে হচ্ছিল কটেজ টাইপের যে হোমস্টে গুলোতে থাকবো, মানে রুম গুলোতে। তো ওটার অপোজিটেই একটা হোমস্টে, এই হোমস্টে বলতে ওদেরই রুম ছিল। তো আমি সেটাতে বলাতে ওরা তাড়াতাড়ি আমাদেরকে শিফট করে দেয়। তো ওই দুটো রুম খুব ভালো ছিল। ওপরের 3 তলা রুম গুলো বা 2 তলা রুম গুলো জানি না, তো ফার্স্ট ফ্লোরের যে দুটো রুম আমাদের দিয়েছিল সেটা আমার খুব একটা ভালো লাগেনি। তবে এমনি কিন্তু আমরা যে রুম গুলোয় ছিলাম এই হোমস্টে, সেই রুম গুলো খুব ভালো। এই হোমস্টেটা কেমন ছিল তার রুম টুর পরবর্তী। চিটং এর 3টে পার্ট, আপার, লোয়ার এবং মিডিল। তো আমরা লোয়ার চিটং এর ছিলাম। এই হোমস্টের আমরা যে রুমগুলোতে ছিলাম সেই রুমগুলো কেমন ছিল এবং খাওয়া দাওয়া কেমন ছিল, ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার বা মাঝখানে টিফিন, স্ন্যাক্স কেমন ছিল, সেটা পরবর্তী পার্টের ভিডিওতে দেব। আপাতত কেমন লাগলো অবশ্যই জানিও।